ওর ভার্সিটি টাকা দেওয়ার জন্য নিজে চিকিৎসা করি নাই। আর বাপকে বৃদ্ধাশ্রমে থিয়ে আসতে মানকে তো কথাটা বলতে হয়। এই যে আমার দাদু ভাই, আমি যদি আর বাপকে বৃদ্ধাশ্রমে না থিয়ে আসি তাহলে তো আমার জীবনই চলে না, সংসার মনে হচ্ছে আটকে এসে মনে হচ্ছে যে ভাবেই হোক আর বাপকে বৃদ্ধাশ্রমে থিয়ে আসতে হবে, যে কৌশলই হোক তুই আশাই লাগবে। চেয়ারম্যানকে তো কথাটা বলতে হয়। ওকে রাখো, পরে কথা বলবো। এই শোনো, তোমাদের যে সমস্যা ওটা মেম্বারকে বলে দেবো, টেনশন করো না, যাও। ওকে, ভালো থাকো। চেয়ারম্যান সাহেব রাখেন আপনার এই ওয়ার্ড নিয়ে। আমরা বাড়ির পাশে কি ঘটনা ঘটে আপনি কি জানেন? কি আমার এলাকায় কি ঘটছে আমি জানবো না? কি বলছো? সেলিম ওর বাপকে আমি বৃদ্ধাশ্রমে রাখতে এসেছি আপনার বাড়ির পাশের সেলিম মানে? আপনার বাড়ির পাশে সেলিমকে ছিলেন না? গুদা চাচার বেটা সেলিম আপনার বাড়ির পাশের। কেন, কি হয়েছে? ওই আর বাপকে আমি বৃদ্ধাশ্রমে রাখে আসবে, তার লেগে এই পাঁচতারা করছে। ওই কি বলছো এগুলা? আমার এলাকায় এসব ঘটছে আমি জানবো না? ঠিকই চেয়ারম্যান সাহেব, এই ঘটনা ঘটছে। ডাকো ওর বাপকে, ডাকো আর সেলিমকে ডাকো তো। কোথায় ওরা? আচ্ছা থামো, ডাকতে হবে না, চলো ওর বাড়ি চলো। কোথায় কি করছে? আচ্ছা চলে। আব্বা তুমি টেনশন করিও না, তোমাকে কয়টা দিন খালার বাড়িতে রেখে আসবো, রেখে আসাই আমি ব্যবসার কাজটা সাইরে আসাই তোমাকে ফেলে চলে আসবো। সেলিম তুই তো জানিস বাবা যে আমার শরীরের অবস্থা ভালো নয়, তুই যত তাড়াতাড়ি পারিস যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি নিয়ে আসবো, তুমি টেনশন করিও না আব্বা। ঠিক আছে চলো। আমার ইউনিয়নে এসব কোনো কিছু বরদাস্ত করবো না। ডাক্তার সেলিমকে। হ্যাঁ সেলিম। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। এই সেলিম, তুমি তোমার বাপকে নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারম্যান সাহেব কোনটি লয়, আমি বাড়িতে থাকবো না তো, ওই লেগে আর বাপকে কয়দিন আর খালার বাড়িতে রেখে আসবো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব। এই শালা ফের তুই আবার মিথ্যা কথা বলছিস। এই শালা তুই একটু আগে করছিলি না, পাইতারি করছিলি না, তোর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, নিমক হারাম শালা। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই সেলিম এদিকে তাকাও। কি শুরু করেছে এগুলা? আমার ইউনিয়নে এটা কি শুরু করেছো? বাটপারি শুরু করেছো আমার এলাকায়। আমি কি চেয়ারম্যান সেটা সব এলাকা গোটায় জানে। কথা সত্য কি মিথ্যা সঠিক ভাবে বলে দাও। আর গোটা চাচা, তুমি এসব জানো না কিছু? তোমাকে আমি এক বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে, বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে। এটা কি শুনছি আমার এলাকায়? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি তো কিছু জানি না চেয়ারম্যান সাহেব। ও বললো যে আব্বা তোমাকে কয়েকদিন আর খালার বাড়িতে ফিরে আসবো, আমি একটা ব্যবসার কাজে বাইরে যাব, বাইরে থেকে আইসে ফের তোমাকে নিয়ে আসবো। আমি কিছু জানি না চেয়ারম্যান সাহেব। আমার এলাকায় এসব চলবে না। আমি ইনস্ট্যান্ট এখানে বিচার করব, তারপর ছাড়বো। তুমি কি বলতে চাচ্ছ গোদাই চাচা? তুমি নিজে যা ডিসিশন নেবা সেটাই সিদ্ধান্ত নেবো, বলো কি করতে চাচ্ছ। চেয়ারম্যান সাহেব আপনি কাকে সাজা দেওয়ার কথা বলছেন চেয়ারম্যান সাহেব? আমার সন্তানকে আমি তাকে কষ্ট দেব না বলে চেয়ারম্যান সাহেব। আপনি তো জানেন যে আমি ইট ভাটায় কাজ করতাম, আমি তাকে কষ্ট দেব না বলে আমি বাবুর্চি রাখিনি। কেন বাবুর্চি রাখিনি জানেন? যাতে বাবুর্চির টাকাটা দিয়ে আমার সন্তান ভার্সিটিতে ভালোভাবে থাকতে পারে, সে যেন কষ্ট না পায়। চেয়ারম্যান সাহেব আমার মা মরা ছেলেটা সে যাতে কষ্ট না পায়, আমি দিনের পর দিন তার জন্য কষ্ট করেছি। আমি বিয়েও করিনি, শুধুমাত্র আমার সন্তানের ভালোর জন্য। চেয়ারম্যান সাহেব কিছুদিন আগে ডাক্তারে আমাকে বললো যে চাচা আপনার তো দুইটা কিডনির মধ্যে একটা কিডনি নষ্ট, আপনি যদি কিছু টাকা খরচ করেন তাহলে আপনি ভালো হয়ে যেতে পারবেন। চেয়ারম্যান সাহেব ওই মুহূর্তে ও আমাকে ফোন দিয়ে বলছে আব্বা আমার ভার্সিটির টাকা লাগবে। আমি চেয়ারম্যান সাহেব ওর ভার্সিটির টাকা দেওয়ার জন্য নিজে চিকিৎসা করি নাই। কাকে কষ্ট দেওয়ার কথা বলছেন, কাকে সাজা দেওয়ার কথা বলছেন? যাকে মানুষ করতে গিয়ে আমি আমার সমস্ত কিছু হারিয়েছি। আমার এই সন্তান যাতে মানুষ বলে যে হ্যাঁ বুধার একটা ছেলে তাকে ভালো মতো করে মানুষ করেছে, আপনি তাকে বলছেন সাজা দেওয়ার কথা? চেয়ারম্যান সাহেব মেলাক্ষণ ধরে ঢুকছি তো, চলো দোকান চলো দাদু ভাই। চেয়ারম্যান সাহেব এই যে আমার দাদু ভাই, আমি আমার দাদু ভাইয়ের এর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে যেতে পারি। সেলিম আমার সেলিম যদি মনে করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখলে আমার সেলিম সুখে থাকবে, আমি 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 এটা মেনে নেবো চেয়ারম্যান সাহেব। এ নিয়ে আমার কোনো প্রকার কোনো দুঃখ কষ্ট কিছু নাই। আমার কথা হচ্ছে ওরা ভালো থাক, ওরা সুখে থাক।
ও যদি মনে করে ওর বাবার জন্য সবকিছু অশান্তি হচ্ছে, তবে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। দাদু ভাই, আমি আবার আসবো দাদু ভাই। না না দাদু যাই না, দাদু। আমাকে চলো, আমাকে দাদু দাদু, না আমিও যাবো, আমিও যাবো। তোমাকে যে থাকতে হবে, থাকবো, তোমার বাবাকে থাকবো, বুঝাতে হবে থাকবো যে দাদু। তোমার বাবাও কোনো এক সময় আমার মতো বৃদ্ধ হবে। তুমি থাকো দাদু, তুমি দাদু। থাকো। দাদু ও দয়াল রে, নিভিয়ে দাও জীবনের নিভু নিভু বেলা, দাদু শয়না বুকে পুত্র কন্যার নিঠুর অবহেলা, নিভিয়ে দাও জীবনের নিভু নিভু বেলা, শয়না বুকে পুত্র কন্যার নিঠুর